সবাইকে জানাই গ্রাম্য মা আদিশক্তি পঞ্চেশ্বরী মহামায়া চ্যানেলে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখুন। আজকে আমি নিজে হাতে মাকে বরণ করছি দেখুন। আর মায়ের এই রূপটি সম্বন্ধে আমি অনেক ভিডিও বলেছি, তো যাই হোক বন্ধুরা, আজকে আমি বাড়িতে মাকে নিয়ে এসে মাকে নিজের হাতে বরণ করছি। আর এটি আমার 3 বছর আগের মা। আমার বাড়ির এই মায়ের পুজো হচ্ছে আজ 15 বছর ধরে। তার মধ্যে মায়ের এই বিগ্রহটি আমার 3 বছর আগের। এখন মন্দিরে যে মা রয়েছে তার তো বিগ্রহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, দেখুন এখন আমি মাকে কিভাবে বরণ করছি। আপনারা মায়ের এই ভিডিওটি যারা যারা দেখছেন তারা অবশ্যই খুবই ভাগ্যবান, না হলে মায়ের এই রকম একটি সুন্দর ভিডিও আপনারা কখনোই দেখতে পারতেন না। তো সবই জয় মা পঞ্চেশ্বরী মহামায়ার জয়, মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ। মা এখানে যেমন তার সন্তান নিয়ে আছে, ঠিক তেমনই যে সকল নিঃসন্তান দম্পতিরা এখনও সন্তান প্রাপ্ত হননি তারা মায়ের কাছে নির্দ্বিধায় আসতে পারেন। তারা খালি হাতে আসবেন আর ভরা হাতে ফিরবেন, এইটুকু আমি গ্যারান্টি সহকারে দিতে পারি। তো আর দেরি কেন, আজই চলে আসুন মায়ের কাছে, মায়ের এই মন্দিরে, মায়ের এই স্থানে। তো বন্ধুরা, আপনারা তো আমার চ্যানেলটির নামটা তো দেখেছেন, গ্রাম্য মা আদিশক্তি। তো প্রথমেই বলা হয়েছে গ্রাম্য মা। মা এখানে গ্রামের পরিবেশে তার নিজ স্থান করে নিয়েছে। গ্রামের মাঝে খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে, শান্ত নিরিবিলি পরিবেশে মা এখানে বিরাজমান। তো আমি একে একে মাকে দেখুন কিভাবে বরণ করছি। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন। মায়ের গৃহে আগমনের বরণ, মাকে বেদিতে তুলে মাকে বরণ করা হচ্ছে। আর এই ভিডিওটা যেদিন করা হয়েছিল ঠিক তার পর দিনকে মায়ের পূজা ছিল, বাৎসরিক পূজা। তো আমরা বাৎসরিক পূজার আগের দিনকে মাকে বাড়িতে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে মাকে বরণ করছিলাম। কালকে রাত পোহালেই মায়ের পূজা হবে। আপনি যদি যে কোনো সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, জর্জরিত হয়ে যান, সেটি যে কোনো সমস্যা, মামলা মোকদ্দমা, স্বামী স্ত্রীর ঝগড়া কলহ, সংসারে অশান্তি, কাজের জায়গাতে অশান্তি, সন্তান পড়াশোনাও করছে না তাদের নিয়েও ঝামেলা অশান্তি, যে কোনো ব্যাপার নিয়ে বা রোগ শোক কোনো কিছু যদি নিয়ে আপনার সমস্যা থাকে, মায়ের কাছে নির্দ্বিধায় আসতে পারেন। মা আপনাদের সেই সকল সমস্যা অবশ্যই মুক্তি করবেন, এইটুকু আমি বলতে পারি। তো আমি বেশি কথা বলবো না, আপনারা সেটা মায়ের কাছে আসলেই বুঝতে পারবেন মা কতটা জাগ্রত। আর এখানে কিন্তু মায়ের মাথার উপর অষ্টনাগ রয়েছে। মায়ের পায়ের কাছে যে নাগ রয়েছে ওটি হলো মা কালনাগিনী। আর দেখুন আমাদের মা কাকিমারা সবাই পাশে দাঁড়িয়েছে, সবাই করবে একে একে বরণ। তো আমি প্রথমে করি। আমার এই মা আমাদের নিজের পাওয়া, স্বপ্নাদেশে পাওয়া মা। দেখুন মাকে এখন মিষ্টি মুখ করানো হচ্ছে। বাড়িতে নিয়ে এসে কি সুন্দর লাগছে না মায়ের রূপ, রাজরাজেশ্বরী রূপ। তো সবার উপরে মায়ের আশীর্বাদ বর্ষিত হোক, কৃপা দৃষ্টি বর্ষিত হোক। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেউ যদি মায়ের কাছে আসতে চান মায়ের এই মন্দিরে, তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেখবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ওখানে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। আর মাকে দূর থেকেও আপনারা ডেকে মনস্কামনা করতে পারেন, আপনাদের সকল মনস্কামনা মা পূর্ণ করবে। আর আমি তো মাকে আজকে পেয়ে তো খুবই হ্যাপি জীবনে, কারণ আমার আগের থেকে এখন অবস্থা খুবই ভালো মায়ের আশীর্বাদে। সেটা আমি মুখে বলবো না, সেটা আমার নিজের অন্তর্জানে সব কিছু। তো জয় মা আদিশক্তি পঞ্চেশ্বরী মহা।